আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। মানে আদার খাইতেছো তো আমার গলার কণ্ঠটা পাই ওরা সব অ্যালার্ট মনে করছে মালিক আদার দিব। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি। এই জায়গায় আমার কিছু বাচ্চা আছে, এক পরের বা জিরো পরের নীল পরের বাচ্চা। আর এটা হলে গিয়ে আমার মাদি রাখার খাঁচা। এখানে আমি সম্পূর্ণ আমার যতগুলা মাদি আছে, আমি যে মাদিগুলা দিয়ে আমি ব্রিডিং করি বা বাচ্চা নেই, ওই সমস্ত মাদিগুলা এইখানে আমি রাখি এই খাঁচাটায়। তো যাদের আজকে আমার ভিডিওটা টপিক হলো, যাদের কবুতর আপনার ডিম পারে না বা ডিম দেয় না বা মাদির ডিম জাতীয় সমস্যা, আজকে আপনাদের মাঝে আমি যেসব মাদি কবুতরগুলা ডিমের সমস্যা বা ডিমের আপনার চাম্মা ডিম পারে, ছোট ডিম পারে, ডিমের যে সমস্ত প্রবলেমগুলো আছে বা মাদির যে সমস্ত ডিম পাড়ার যে প্রসেসগুলো আছে বা প্রবলেমগুলো আছে, এই সমস্ত প্রবলেমের একটা সলিউশন হইল আপনারা সবাই মান্থলি মাদির একটা কোর্স করাবেন। যেরকম এই যে ধরেন মাদি পেয়ার দিবেন বা মাদিগুলা পেয়ার নাই দেন, ধরেন মাদিগুলো আপনার খাঁচাই থাকবে, 2 মাস পরে পেয়ার দিবেন বা 2 মাস পরে থোর দিবেন, অথবা আপনার 3 মাস পরে থোর দিবেন। তো আপনারা মাদির পরিচর্যার জন্য একটা খাতার ভিতরে নোট করবেন। কীরকম নোট? নোটটা হইল এই মাসে আপনি একটা কোর্স করাবেন ওদেরকে, সেটা হলো কিছু ভিটামিন জাতীয় কোর্স করাবেন, যেগুলো নিয়ে ওদের ডিমের আপনার টেম্পারেচার বলেন, ডিমের মানে পরিপক্ত একটা ডিম বলেন, যেটা দিয়ে বাচ্চা উৎপাদন হওয়া সম্ভব। কিছু কিছু ডিম আছে এগুলা পারলে দেখলেই বোঝা যায় এইসব ডিম ধারা বাচ্চা হইব না। আবার কিছু কিছু ডিম আছে আপনার চাউমা ডিম হয়, কিছু কিছু ডিম আছে একটু তারা টাইপের ডিম হয়, বা মাদি ডিম পারে না দীর্ঘদিন যাবৎ, বা মাদি মুস্তি লয় না। এগুলোর বিভিন্ন কারণ থাকে। তো মুস্তির চ্যাপ্টারটা আবার আরেকটা, নর পছন্দ হয় না বা বিভিন্ন। আজকে আমি আমার উদ্দেশ্য হলো যেই সমস্ত মাদিগুলা ডিম পার না ওদের যত্ন কীভাবে নিব। তো আমি আপনাদেরকে মূল পয়েন্টের কথাটা যেটা বলতেছি, আপনারা একটা খাতা নেবেন, প্রতি মাসে মাসে কোর্সগুলো লিখবেন। যেমন কি কি ভিটামিন কোর্সগুলো কি কি করাবেন। যেমন এই মাস ধরেন জানুয়ারি মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনারা 12 মাসে 12টা কোর্স করাবেন মাদিগুলারে। ধরেন এই মাসে সেলের 2 সপ্তাহ সেলের একটা কোর্স করাবেন, সপ্তাহে 3 দিন করে। মনে করেন প্রথম সপ্তাহ, মাসের প্রথম সপ্তাহে দিলেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেল 3 দিন অথবা 4 দিন চালাইলেন অফ। আবার পরের সপ্তাহে অফ যাইব, এরপরের সপ্তাহে আবার সেল 3 দিন অথবা 4 দিন চালাইবেন। আবার পরের সপ্তাহে অফ। মানে জানুয়ারি মাস 4টা সপ্তাহ, 4 সপ্তাহে 1 মাস, মানে 4টা সপ্তাহ আপনি পূরণ করলেন। 2 সপ্তাহ আপনি সপ্তাহে 3 দিন করে সেল চালালেন, প্রথম সপ্তাহ, তৃতীয় সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহ অফ, চতুর্থ সপ্তাহ অফ। আপনার একটা কোর্স পূর্ণ হয়ে গেল। আচ্ছা, তারপরে কি করলেন? আপনার পরের মাসে পিবির একটা PB40 নামে একটা ওষুধ আছে। এটাও কবুতরের ডিম পারতে, কবুতরের বিভিন্ন ডিমের ফাংশন ভালো রাখতে, মাদিগুলারে ডিম উৎপাদনে সাহায্য করতে, মাদিগুলার ডিমের কোয়ালিটি ভালো করতে, মাদিগুলা থেকে বাচ্চা উৎপাদন ভালো করতে এই PB40 ওষুধটা খুবই কার্যকারী। সেল ভিটামিন জাতীয় ওষুধ, এটাও খুবই কার্যকারী। তো আপনি কি করতে পারেন? PB40টা আপনি খাওয়াতে পারেন। PB40টা কীভাবে খাওয়াবেন? ঠিক একই নিয়ম সেলের মতো। আপনি সপ্তাহের মনে করেন পরের সপ্তাহে প্রথম সপ্তাহে আপনি এই PB40 খাওয়ালেন 3 দিন বা 4 দিন। আপনার বুঝ মতো আপনার কবুতরের একটা মুস্তির প্রতি আগ্রহ বা ডিম পাড়ার প্রতি আগ্রহ কিভাবে বুঝবেন? দেখবেন তখন ওর চোখের বর্ডারটা কালো হইলে কালো উজ্জ্বলতাটা বাইরে যাব, বা যদি লাল পট্টির হয় লাল উজ্জ্বলতাটা বাইরে যাব।
তারপরে ঠোঁটের উপরের অংশের যেই উজ্জ্বলতাটা কেউ সাদা থাকে, কেউ অথবা কালা থাকে, কেউ তো ওই উজ্জ্বলতাটা বাইরে যাব। আপনার পায়ের যদি পা যদি মানে ওর শরীরে একটা আপনার এটাকে কি বলে, ওর শরীরে একটা সুন্দর পাউডার, আমরা অনেক টাইমে কবুতর ধরলে দেখি পাউডার, ওর পাউডারের গ্লেস আসবো, বিভিন্ন কিছু আইসা পড়বো, তখনই আপনি বুঝতে পারবেন। আর ওর বডি ধরলে আপনি বুঝতে পারবেন যে ডিম পাড়ার জন্য উপযোগী বা উপযোগী কি না। তো আপনারা বি কেয়ারফুল থাকবেন। এরকম আপনারা ইসেল, তারপর চিপটনিক আছে, পরের মাসে চিপটনিক, যেমন জানুয়ারি মাসে আপনারা ইসেল চালাইছেন, ফেব্রুয়ারি মাসে পিবি ফাটি চালাইছেন, আচ্ছা মার্চ মাসে চিপটনিক চালান, দেখবেন কবুতরগুলার গ্রোথ ভালো থাকবো, কবুতর সুস্থ থাকবো, খাবারের প্রতি আগ্রহ থাকবো, ওদের রুচিবোধ বৃদ্ধি পাইব। চিপটনিকটা খুবই কার্যকারী, এটা ডিমের ফাংশনের জন্য খুব ভালো কাজ করে। হ্যাঁ, তো আপনি একটু ঘুরায় ফিরে যদি প্রত্যেক মাসে ওদেরকে এই সমস্ত ভিটামিনগুলো ঘুরায় ফিরিয়ে দেন। তারপরে আপনারা আছে আরেকটা আছে জিঙ্ক কেয়ারটা বডি উঠাতে সাহায্য করে, ডিমের জন্য খুব উপকারী, এটা বডির জন্য খুব ভালো উপকারী। আমি জিঙ্ক কেয়ারটা বাচ্চা কবুতরের জন্য খাওয়াই। কেন খাওয়াই? জিঙ্ক কেয়ারটা খাওয়াইলে বাচ্চা কবুতরগুলো খুবই গ্রোথ ভালো হয়, খুবই দ্রুত আপনার ওদের স্বাস্থ্য বৃদ্ধি পায়, শরীরের গ্লেস আসে, শরীরের পাখনাগুলি শক্ত হয়, হ্যাঁ, শরীরে একটা শক্তিশালী একটা ভাব আসে, ওদের হাড় বৃদ্ধি পায়। তো আপনারা জিঙ্ক কেয়ারটাও খাওয়াতে পারেন। তারপরে আপনারা মল্টিংয়ের যখন টাইম আসবে, যখন দেখতেছেন যে কবুতর পশম ঝাড়তেছে, মল্টিংয়ের টাইম আসতেছে, তখন আপনারা মাদি কবুতরগুলারে আপনারা অন্যরকম একটু পরিচর্যা নিতে পারেন। যেরকম কি অন্যরকম পরিচর্যা লোকে আপনারা এই আরেকটা ওষুধ আছে, এই যে জিজবেট, এই জিজবেটটাও সুন্দর চালাতে পারেন, খুবই ভালো কার্যকারী একটা ওষুধ জিজবেট। তো আপনারা জিজবেটটা দিলেও খুব সুন্দর ভালো কাজ করবে। মানে এই জিজবেটটা খুবই ভালো, এটা মাংস উৎপাদনের ক্ষেত্রে, তারপর আপনার ডিম উৎপাদনের ক্ষেত্রে, ওর মাংস পেশি বৃদ্ধির ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। তারপর পশম গজাতে, নতুন পশম গজাতে, পুরান পশমগুলি মানে ও অপসারণ করে নতুন পশম গজাতে এটা সাহায্য করে। তো এইভাবে আপনারা এই যে দেখেন আমার সামনে আছে জিঙ্ক কেয়ার, আমি জিঙ্ক কেয়ারও খাওয়াই। তারপরে এই যে চিপটনিক, এই চিপটনিকটা আমার খুবই ভালো লাগে, আমি থোর দেওয়ার আগে এই চিপটনিকটা খাওয়াই, কারণ চিপটনিকটা আমার খুবই ভালো লাগে। এই কারণে চিপটনিকটা খুব মানে এটা একটা আমি কোনো একটা জাদুকারী ওষুধ, মানে এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। আপনার ভিটামিন ডি, মানে যেটা ডিমের ক্ষেত্রে খুব, ডিমের খোসার গুণাগত মান বৃদ্ধির কারণে এটা মানে ভিটামিন ডি এর অভাবটা এটা পরিপূর্ণভাবে পূরণ করে। তারপরে আপনার পেশিতন্ত্রকে মজবুত করতে এটার একটা খুব ভালো কার্যকারিতাও দেখছি আমি ডিম উৎপাদনের ক্ষেত্রে, তারপরে প্রজননের ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে। মানে এটা কবুতরে খাওয়াইলে দেখছি দ্রুত এটা মুস্তি আইসা পড়ে, মানে নরের সাথে ওর পেয়ার জোড়া মিলার জন্য ও খুব আগ্রহ তো দেখায়, তখন খুবই ভালো লাগে। এটা থোড়ের আগে আমি খাওয়াই, এটা প্রতি লিটারে 1 ml করে আপনারা খাওয়াইতে পারবেন। তো এইভাবে যদি আপনারা খাওয়ান, যে সমস্ত কবুতরগুলো আপনাদের ডিম পারে না, বা যে সমস্ত কবুতরগুলা আপনাদের মুস্তি লইতে সমস্যা হয়, প্রজনন ক্ষেত্রে সমস্যা হয়, ডিম পারতে সমস্যা হয়, বিভিন্ন ফাংশনের সমস্যা হয়, আপনারা ওদেরকে এভাবে 12 মাসিক একটা কোর্স করাতে পারেন। ওদের শরীরও ভালো থাকবে, যেহেতু ওরা ডিম পারে, ওদের বডি ভাঙে, শারীরিক বিভিন্ন দুর্বলতা দেখা আসে, শরীর ঘাটে। মানে ডিম পাড়ার পরে একটা কবুতর ডিম পারতেছে, দেখবেন আপনার কবুতরটা, ডিম পাড়া কবুতরটা যেভাবে ঘাটে, ওইভাবে কোনো নর কবুতর, পুরুষ কবুতরের ঘাটে না। তো আপনারা এইভাবে ডিমের পরিচর্যা বলেন, মাদিগুলার পরিচর্যা করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সকলেই যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সামনে মাহে রমজান আসতেছে, মুমিনের খুশির দিন, মুমিনের খুশির মাস, আনন্দের মাস মাহে রমজান মাস। সকলে আমরা মাহে রমজানের হক আদায় করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক।
আজকে আমি এই বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।